আমরা দেখেছি জামাতের নেতাকর্মীরা কীভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কীভাবে টিএসসিতে এসে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কীভাবে বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বারবার করে ক্ষেত্র বিশেষ মনে হচ্ছে একটু বিরূপ মনোভাব তৈরি করতেছেন যে ছাত্র দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করতেছি এটা স্পষ্টতভাবে আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আপনারা দেখেছেন, আজকে আমরা দেখেছি যে আমি প্রচার করতে দেখেছি যে জামাতের কয়েকজন ব্যক্তি তারা দেখলাম হচ্ছে শিবিরের প্রচারণা করতেছেন ক্যাম্পাসের মধ্যেই। কিন্তু আমরা দেখেছি, দেখেন আমরা যখন হলগুলোতে প্রচারণা করতে যাই তখন দেখি কি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল বেঁধে বের হচ্ছেন, লেগুনা ভাড়া করে নিয়ে যে শিক্ষার্থীকে নাজিরা বাজার নিয়ে যাচ্ছেন। আমরা আবার যখন দেখি আবার বের হওয়ার সময় থেকে আবার তারা নিজে খেয়ে আসছেন, আবার এক পোটলা নিয়ে আসছেন আশা করে। আমাদের মনে হচ্ছে আমরা কি হলগুলোতে যাবো প্রচারের জন্য নাকি নাজিরা বাজার যাব। তো এই যে অসঙ্গতির দেখতেছি, এই যে কালাকানুন তারা তৈরি করছে শিক্ষার্থীকে ভোট ব্যাংক টানার জন্য, আমাদের মনে হয় যা শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা নেয় বিগত 5-7 বছরে, যে নতুন করে ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসে হাজির হয়েছেন, 3 বছর আগে যা ছাত্রত্ব শেষ, 5 বছর আগে যা ছাত্রত্ব শেষ, যে এখন সব কিছু নিয়মকানুন ব্যত্যয় করে ডাবল এমপিল করে যিনি ডাকসুতে নির্বাচন করতেছেন, তার এখন শুধুমাত্র নাজিরা বাজারে তার ভরসা। তার এখন ফোকাসে তার ভরসা। তার এখন ভরসা হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, তার ভরসা হচ্ছে জামাতের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন, ফোকাসের পরিচালক যে বলতেছেন, দেখো তুমি যদি আমি দাঁড়াতাম আমাকে তো অবশ্যই ভোটটা দিতে। বলতে হ্যাঁ জি ভাই আপনি দিতাম তো খুবই ভালো, সদাচারী মানুষ আপনি দিতাম, কিন্তু তাহলে যেহেতু আমাকে দিতে পারবে না, সাদিক ক্যাম্পকে একটা ভোট দিও। এই হচ্ছে পরিস্থিতি। তো এখন যে ইমোশনালি আপনার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছেন, কিংবা বাড়িতে বাড়িতে বাবা মার কাছে ধর্ণা দিচ্ছেন, বাবা মার কাছে বসে থাকতেছেন, আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই। আপনার জোর হচ্ছে ফোকাসের, আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের, আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সেক্রেটারি। আমরা এটাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। নতুন করে ডাকসু নারী বান্ধব শাস্তিছি না। দীর্ঘদিন থেকে নারীদের সমস্যা সংকট নিয়ে কথা বলেছি, নারীদের অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে কথা বলেছি, নারীদের ক্যাম্পাসে অনিরাপত্তা নিয়ে আমরা কথাবার্তা বলেছি, নারীদের যে শিক্ষকরা অনৈতিক প্রস্তাবনা শিখে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি, নারীদের হলে যে অদ্ভুত নিয়ম করা সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। নতুন করে ভোটকে ভাগানোর জন্য নারী বান্ধব ছাত্রতা হওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই। সেই কারণে আমরা অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। আমরা মনে করতেছি আপনারা যারা মনে করেন নাজিরা বাজার গিয়েই শিক্ষার্থীদেরকে ভোটটা আপনি ভাগিয়ে নেবেন, অথবা আমি আরেকটা কথা বলি, দেখেন শিক্ষার্থীরা হয়তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন ভাবতেছেন যে ভাই তো আমাকে টানা 8 দিন খাওয়াইলো, বাইকে ভোট না দিলে হয়তো বা ভাই নাফরমানি হয়ে যাবে। ভাই বড় নাফরমানি হবে ওইটাই, শুধুমাত্র ভাই আপনাকে 1000 টাকা কিংবা 2000 টাকা খাওয়ানোর জন্য যদি বাইকে ভোট দিয়ে দেন, ওই ভাই পরবর্তী গিয়ে আপনার জন্য কাজ না করে ভাই নিজের জন্য কাজ করবে। আপনারা দেখেছেন ওই ভাই পরবর্তী যারা এখন আশ্বাস দিচ্ছেন যে আমরা গন্ডুম গেসুম ফিরে আসলে আমরা আবারও আপনাদের পাশে দাঁড়াবো। আরে ভাই ওই বারে তো হচ্ছে আপনার পাশে আগেও দাঁড়ায় নাই, কিন্তু অতীতে এমন কোনো নজির নাই। আবারও গন্ডুম গেসুম ফিরে আসে দেখা যাচ্ছে আবারও ভাই আবার আগের যে অবস্থা সেই অবস্থানে ফিরে যাবে, কারণ ভাই নিজেও শঙ্কার মধ্যে আছে যে পরিস্থিতি পরিবর্তন হলে ভাই কোন দিকে যাবে। তো এই জায়গায় যদি খাওয়ার কথা চিন্তা করে, কিংবা আপনি চিন্তা করেন যে ভাই যেহেতু খাওয়াইছে ভাইকে একটা ভোট দিই, এই চিন্তা করবেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, আপনি বাংলাদেশের বিবেক, সেই জায়গা থেকে আপনি আপনার বিবেককে কাজে লাগাবেন। কে আপনার পরবর্তীতে আপনার জায়গাটা দেখবে, আপনি আপনার আত্মমর্যাদার জায়গাটা, আত্মসমালোচনার জায়গাটা সেটা আপনি নিশ্চিত করবেন। আমরা মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা রাখবে। নতুন করে যারা চটকদার কথাবার্তা বলতেছেন, কিংবা যারা বলছেন ভাই আমি তো রাজনীতি করি না, আমি সব কিছু করি, আর ভাই রাজনীতি আসলে ঢাকা বিশ্ব, আমি একটা কথা সবসময় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় আদ্যপ্রান্ত সব কিছু আপনার রাজনীতি দ্বারা আপনি সব কিছু পরিচালিত হয়। আপনি নিজে নিজে রাজনীতি করবেন, আপনি রাজনীতি করতেছেন না ভাই, এটাও একটা রাজনীতি। ডাকসু কেন্দ্রিক অনেকে দেখছি যে আমি রাজনীতি করি, আমি স্বতন্ত্র প্রার্থী, এগুলো বলে ভোট ভাগানোর চেষ্টা করতেছেন। আপনি যদি আবার পরবর্তী পরিস্থিতি যদি আবার গণরুম গেসুম ফিরে আসে, আপনি স্বতন্ত্র ব্যক্তি কখনো ফাইট দিতে পারবেন না। একটা ঐক্যবদ্ধ গোষ্ঠী আর একটা ঐক্যবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে ফাইট দিতে পারবে, আপনি স্বতন্ত্র ব্যক্তি কখনো ফাইট দিতে পারবেন না। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা যথেষ্ট সচেতন, তারা কখনোই এই যে বাড়িতে বাড়িতে গিয়ে প্ররোচনা দেওয়া কিংবা পরামর্শ দেওয়া কিংবা খাইয়ে কিংবা নানানবিধ মেকানিজম করে কিংবা নতুন করে ডাকসু কেন্দ্রিক নেতা হয়ে যাওয়া, নারীবান্ধব হয়ে যাওয়া, এগুলো তারা কখনো আমলে নেবেন না।